প্ল্যান এইসব দেখার দায়িত্ব আমার ছিল না। কয়েক বছর ধরে তোলাবাজি প্রমোটাররা অতিষ্ঠ হয়ে গেছিল। পোর্শনটার দিকে আমি কখনো ব্যাপারটাকে রাখতাম না। যদি হয়ে থাকে এটা তো আমি বলবো অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায়। না জেনে বলবো না, আইন তার নিজের গতিতেই থাকবে। না, এরমভাবে আমরা সাধারণভাবে এরকম বোধও হয়নি, কালচারও নেই। যদি এই ঘটনাগুলো যদি হয় নিশ্চয়ই মাথা তো হেড হয়, দেখতেও খারাপ লাগে। এবং যেটা অভিযোগ করেছিলেন স্থানীয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, যে আয় যা তার ছিল সেই আয়ের বাইরে তার ইনভেস্টমেন্ট অনেক বেশি রয়েছে চারিদিকে, এবং সেই ক্ষেত্রে এই যে অভিযোগটা করা হয়েছিল এই অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। তো এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আর এই দেবরাজের দলবলে যে তোলাবাজি চালাতো, সেই তোলাবাজির অপারেশন কিভাবে চলতো? কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু করে দেবরাজ বাহিনী হাজির হতো। তৃণমূলের হেভিওয়েটের নামই কি এই সূত্র ধরে সামনে আসতে চলেছে? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি বংশীর 5টি অ্যাকাউন্টের লেনদেন তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারী অফিসাররা। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। পুলিশ সূত্র খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতি কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন, সেখানে রাজ্যের তৃণমূল সরকার বিদায় হতেই তাদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে একবারে 50 লক্ষ টাকা তোলা হয়েছে, সেখানে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির 5টি অ্যাকাউন্ট মিলিয়ে মাত্র কয়েক হাজার টাকা পড়ে রয়েছে। আর এখানেই প্রশ্ন, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলি কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে 50 লাখ টাকা তড়িঘড়ি তুলে নেওয়া হলো? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হলো কিভাবে? এই 5টি অ্যাকাউন্ট যে সমস্ত ব্যাংকগুলোতে রয়েছে তাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে, এমনই দাবি বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। ওই এলাকা আমি আবার বললাম, বিএমসি প্ল্যান না টিএমসি প্ল্যান, একটা কমন জিনিস ছিল। টিএমসি প্ল্যানটা কি জিনিস? বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে। কিছু ব্যাংক ইনভলভমেন্ট আছে, সেই বিল্ডিং প্ল্যানটা আসল না, নকল বিল্ডিং প্ল্যান, তারাদের ইনভলভমেন্ট আছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো, সাথে বিএমসির কিছু ইঞ্জিনিয়ার ছিল, তারা ইনভলভ ছিল। এই সিন্ডিকেট ক্রাইমের মধ্যে সবাই আসছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।